ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم নবীজি বলেন উম্মত দুরূদ শরীফ পড়বে একবার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে 10 বার সুবহানাল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে উম্মত দুরূদ শরীফ পড়ে তার দুরূদ শরীফ তেলাওয়াত শেষ হইতে না হইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দুরূদ শরীফ পড়নেওয়ালার নাম ঠিকানা সহ আমার নবীর কাছে পৌঁছায় দেন আমরা যে এখন দুরূদ শরীফ পড়লাম আমাদের দুরূদ শরীফ কি এখনই নবীজির কাছে পড়ছে হ্যাঁ আপনাদের কি বিশ্বাস পড়ছে যারা পড়ছেন তাদেরটা না যারা পড়েননি তাদেরটা অনেকেই তো পড়েন না চুপচাপ বসে রয়েছেন মনে হয় ভাব নিছেন দুরূদ শরীফ এমন এক আমল আমি পড়লে হুজুরের কোনো লাভ নেই হুজুরে পড়লে আমার কোনো লাভ নেই যে পড়ে তার লাভ তার নামই আমার নবীর কাছে যাবে এমন একটা মজলিসে বৈশাও দুরূদ শরীফ পড়লেন না এর চেয়ে বড় দুর্ভাগার কথা কি হইতে পারে এজন্য অন্তরে বিশ্বাস স্থাপন করেন আমি এখন দুরূদ শরীফ পড়তেছি আর আমার দুরূদ শরীফ এখনই আমার নবীর কাছে পৌঁছতেছে এই বিশ্বাস অন্তরে নিয়ে জবান খুলে মুহাব্বতের সাথে সকলেই জোরে সোরে আমার সঙ্গে দুরূদ শরীফ পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون
وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفراء النار. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله. সবাই ডাক দেই ভাই, কেউ জবান বন্ধ রাখেন না। আল্লাহ চায় দিয়েছে আপনার আমার দিকে, সবাই জবান খোলেন, আল্লাহ দেওয়া গলার আওয়াজটা বাড়ায় দেন, তো জোরে জোরে ডাক দেই সবাই, কেউ জবান বন্ধ রাখবো না ভাই, সবাই জোরে জোরে ডাক দেই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলি মানুষ এত দুর্বল, সবাই মুখ খোলেন না মনে হয়, সবাই মুখ খোলেন, মোহাব্বতে ডাক দেন, আল্লাহ চাই দিছে আপনার দিকে, যত ডাকবেন তত মজা, জোরে জোরে ডাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে? একটা আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়ে জোরে সোরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। দেবপুর দেওপুর উত্তর রোহা যুব সমাজের উদ্যোগে আয়োজিত মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ কবির উদ্দিন সাহেব ও সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ রাত্র পর্যন্ত এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসায় রাখছেন যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মোবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার ভাই? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত এই তোমরা কি করো? পড়ো, বেরো, উঠলাতে বেরো, বেরো, বেরো। তোমরা কি বুঝো না দেখেন মুরব্বীরা বসে রয়েছে? মাগরিবের পর থেকে এই পর্যন্ত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান নসিহত পেশ করেছেন। আমার তো মনে হয় এই পর্যন্ত আমরা যা শুনছি এই কথাগুলি যদি আমরা আমাদের জীবনে কায়েম করি, প্রতিষ্ঠিত করি,
তাহলে এতটুকু বয়ানি আপনার আমার জীবনের জন্য যথেষ্ট হইতে পারে। কি কথা ঠিক না? তথাপিও এক এক ফুলের এক এক মধু। কোরআনুল কারীম এক, কিন্তু ব্যক্তির কারণে মজা আলাদা হয়ে যায়। কি কথা ঠিক না? কেউ তালাওয়াত করলে এত মজা লাগে, চোখ দিয়ে পানি পড়তে থাকে। রমজান মাসে মক্কাতে যখন তারাবি পড়তাম, মদিনাতে তারাবি পড়তাম, আমাদের দেশের তারাবি তো একবারে কি বলবো, হেলিকপ্টারও মনে হয় ফেল হয়ে যাবে এরকম, এত দ্রুত। কিন্তু মক্কাতে দেখলাম এক পারা কোরআন তেলাওয়াত করে, অথচ শুধু তারাবির নামাজ শেষ করতে 2.5 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। কি যে এক মজার তেলাওয়াত! আসলে ভাই, পৃথিবীর জমিনে যে কোনো কাজ, দুনিয়ার কাজ হোক আর আখেরাতের কাজ হোক, কাজে যদি স্বাদ না পাওয়া যায়, মজা না পাওয়া যায়, এই কাজ করতে কারোই ভালো লাগে না। কি কথা ঠিক না? ব্যবসা করেন, মজা লাগতে হবে। মজা যদি নাই লাগে, এই ব্যবসা সে করতে পারবে না। খানা খাইবেন, তাও আপনাকে খাবারটাও মজা লাগতে হবে। মজা না লাগলে এই খাবারও পেটে ঢুকে না। নামাজ পড়েন, এটাও মজা লাগতে হবে। রোজা রাখেন, এটার একটা স্বাদ আছে। আল্লাহ পাকের কালাম তেলাওয়াতের মধ্যে কোনো স্বাদ নাই? এই কথা বলেন না কেন? স্বাদ নাই? অবশ্যই আছে। বরঞ্চ কোরআনুল কারীম আমার নবীর জন্য সবচেয়ে বড় মুজিজা। আমার নবীজি যখন তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা বিভিন্ন এলাকার থেকে আইসা চুপে চাপে রাত্রে দেয়ালের মধ্যে টেক লাগায় আমার নবীজির কালাম তেলাওয়াত শুনতেন। এমনকি আবু জাহেল, উতবা, সায়বা, যারা আমার এই কুড়াকুশি কমাইতে বলছিলাম, কথার জন্য প্রতিধ্বনি না হয়। উতবা, সায়বা, আবু জাহেল আমার নবীজির বন্ধু না শত্রু? কথা বলা। ঘুমাইতেছেন আপনারা? খানা খাইছেন রাত্রে? কথা খাইছেন? শক্তি আছে শরীরে? বলেন তো, আমার নবীর বন্ধু না দুশমন? কেমন দুশমন? আচ্ছা ধরে নেন, আজকে যদি এই মজলিসে আবু জাহেল আসে, আপনারা কি করবেন? হ্যাঁ, কেন মারবেন? কার শত্রু? নবীর শত্রু। মারাত্মক ব্যাপার। এই পাশে কথা কয় গেরা, এই পর্দার এই পাশে যুবক বাবারা, এদিকে আসো, আমরা তো বাড়ি যাও, নাহলে আসো, তোমার কথা আমরা শুনি, নাহলে আমার কথা তোমরা শোনো। আবার কথা কয় একজন জানতো, বিলাল ভাই জানতো। এত মারাত্মক শত্রু, তারাও রাত্রেবেলা যখন সব মানুষ, দিনের বেলা শুনলে তো, মানুষের সামনে শুনলে তো মানুষ দেখিয়ে ফেলাবে। এই জন্য রাত্রে চুপে চাপে গোপনে একা একা যাইয়া আল্লাহর হাবিবের জবানে মাওলা পাকের কালাম তেলাওয়াত শুনতেন। একদিন আবু জাহেল তার সঙ্গীদেরকে ডাকলেন, ডাইকে বলতেছেন, এই আমরা মুহাম্মদের বিরোধিতা করি, তার কালামের বিরোধিতা করি, আবার আমরাই যে কোরআন তেলাওয়াত শুনি, এটা কেমন হয়? এটা মানুষের জানলে তো আমাদের ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাবে। শোনো, আজকের থেকে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো, আমরা আর কোনোদিন মুহাম্মদের জবান থেকে কালাম তেলাওয়াত শুনতে যাব না। সবাই প্রতিজ্ঞা করলেন, পাক্কা প্রতিজ্ঞা। রাত্রেবেলা একজন একজন করে, এবার আর জামাতে একসাথে যায় না। রাত্রে যে শুইছে, আবু তালেব যখন উতবা শুইছে, আর শুইতে ভালো লাগে না। ওই যে তার মনে রাখতেছে, তালাওয়াতের যে মজা পাইছে, আল্লাহর কালামের তালাওয়াতের কি পাইছে? কথা বলে না ভাই, কি পাইছে? এই মজায় তারা বিছনায় শুইতে দেয় না। ডান পাশে যায়, বাম পাশে যায়। স্ত্রী কই, কি হয়েছে তোমার? পাগলামি করতেছো কেন?
ভাল লাগতেছে না, আমি একটু বাহিরের থেকে আসি বলে আস্তে করে চুপ করে এক দেয়ালের মধ্যে দাঁড়ায় একেবারে কান পাইতে শুনতেছেন। আবু জাহেল নিজে বিছনায় শুইছে, যাবে না প্রতিজ্ঞা, কিন্তু বিছনায় ঘুমে ধরতেছে না, একবার এই সাইডে যায় আবার ওই সাইডে যায়, কোনোভাবেই ঘুমে ধরতেছে না। আবু জাহেলের স্ত্রী কয় কি ব্যাপার এমন করতেছে কেন আজকে? কয় কেন জানি আমার ভালো লাগতেছে না, আমি একটু বাহির থেকে ঘুরে আসি। এই বাহির থেকে ঘুরে আসতে যাইয়া সোজা চলে গেছে আমার নবীর কাছে। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর যে ঘরের মধ্যে বৈশা তালাওয়াত করতেছেন ওই ঘরের দেয়ালের মধ্যে আস্তে করে কান পাইতা মজা মহব্বতের সাথে শুনতেছেন। কথা হলো কাফের দুশমন, তার অন্তরের মধ্যেও আল্লাহ পাকের কালামের মজা ঢুকাই দিয়েছেন কি আল্লাহ। এই মজাই আমাদের কাছে নেই। আমাদের বড় অভাবটা হলো এটা। এই মজা আর স্বাদ যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো তাহলে মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে এর ভিতরে কোনো বালেক পুরুষ ঘরে থাকতে পারতো না যদি মজাটা জানতো। কারণ আমার নবী বলছেন এটা বেহেশতের বাগান। আপনাদের ধারণা কি কথাটা কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? না কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই অবস্থায় আমি হুজুরে আপনারা এখন যে অবস্থায় বসা আছি, এই অবস্থায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় আল্লাহ পাক তার পিছনে সব মাফ করে সোজা জান্নাত দিয়ে দিবেন। শুধু কি তাই? এই যে এখন আমরা বসছি, আমাদের কারো চেহারা ভালো না, স্বাস্থ্য ভালো না, এলেম নাই, কালাম নাই, মূর্খ, হাত পাও ধুইতে জানি না, নামাজ কালাম পড়ি না, কত অপরাধ, কত সমস্যা, কত গরিব, অর্থ নাই, কিছু নাই। তারপরে যে মজলিসে বসে রয়েছেন এই মুহূর্তে এখন আল্লাহ পাক আরশে আজিমের সামনে ফেরেশতাদের মজলিস জমাইয়া আমাদের প্রত্যেকের নাম ধইরা ধইরা ফেরেশতাদেরকে আল্লাহ নিজে শোনাইতেছেন। এই মজা যার অন্তরে ঢুকছে যে আমার মাওলা আমার নাম বলতেছে, এই মজা যার অন্তরে ঢুকছে। এই যে দেখেন ক্ষমতায় গেলে ক্ষমতা ছাড়তে চায় না কেন? ক্ষমতার একটা মজা আছে না? কি ঘুমাইতেছেন আপনারা? এই ক্ষমতার একটা মজা আছে না? 5 বছরের জন্য গেছে, এরপরে আবার 5 বছর কিভাবে যাবে সেই কৌশল, এরপরের 5 বছর জনগণের দেখ চাই না দেখ আমাকে যাইতেই হবে। কি কথা ঠিক না বেরিয়ে বলেন? কি মজা, কি স্বাদ। কিন্তু এই মজা এমন কিছু মজা আছে যে এই মজা বেশি করলে বিপদটাই না। কি কথা ঠিক না? এমন মজাই লাগাইছে। আমি রাস্তা দিয়ে হাইটা তালাশ করি, দেখি শেখ হাসিনার কোনো ছবি দেখা যায় কিনা। আমি বাংলাদেশটা ঘুরি কিন্তু কোথাও একটা ছবি এখনো তালাশ করে পাই না। অথচ এমন এক জামানা গেছে যখন শুধু আর এক মাহফিলে আমি শেখ মুজিবুর রহমান সাহেবের নাম নিয়ে একটি কথা বলতেছিলাম। কথাটা কি ছিল? যে উনি আমাদেরকে শুনাইছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রের লোকেরা স্বাধীন করার পরে তেলের খনি পায়, এরপরে স্বর্ণের খনি পায়, রূপার খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে চোরের খনি পেয়েছি। উনি এর ব্যাখ্যা দিচ্ছেন, ওনার জীবনী বইয়ে দেখেন। আসলে আপনারা তো সবকিছু পড়েন না, ওনার জীবনী বইয়ে দেখেন। ওনার জীবনের মধ্যে আছে এক কৃষক, উনি বাড়ির দোতলার মধ্যে বসা, দোতলার রুমের মধ্যে বসা এক কৃষক দৌড়াই আসছে, আইসা গেটের দারোয়ানকে বলতেছে আমি একটু সাহেবের কাছে যাব। কেন যাইবা? আমি ওনার অনেক ভালোবাসি। এত ভালোবাসা দেখি কিছু যাইতে হবে, এখন যাওয়া যাবে না। কয় না, আমার নিজের জমিনের মধ্যে আমি লাউটাল লাগাইছি, সিমরা লাগাইছি, এই যে শাকসবজিগুলো আমার নিজের তাজা, নিজের হাতে নিয়ে আসছে, ওনারে উপটোপন দিব। কিন্তু কোনোভাবেই দেয় না। এই কথাবার্তা চলতেছে, এর মধ্যে তিনি শুনছেন, ইশারা দিচ্ছেন, নিয়ে আসছেন, আইসা বলতেছেন স্যার এই নেন আপনার জন্য, এই যে আমার গাছের লাউ, আল্লাহ আমি লাগাইছি সুন্দর একটা লাউ, কচি লাউ, এই যে শাকসবজি নিয়ে আসছি যে আপনার জন্য, আমার মায়া লাগছে আপনারে দিতে, আপনার জন্য আমার মায়া, এই মায়ার খাতিরে নিয়ে আসছি। তো ঠিক আছে নিয়ে রাখো, রাখছে। তো উনি পকেট থেকে উনি এই কথা বইলা এরপরে ওনার টাকা সাথছে। উনি কয় না আমি টাকার বিনিময় দেই না, এটা আপনি খাইয়েন। ওই উনি চলে গেছে। দারোয়ানটা ডাইকা বলতেছে পকেট থেকে 2টা 5 টাকার নোট, কত হয়
কথা কয় না, ঘুমাইতেছেন? ওইটা দিয়া বলতেছে যে এই 10টা টাকা ওই যে তরকারি আনছে তাকে দিয়ে দিও। তো সে নিচে যাইয়া 10 টাকা দিছে, 5 টাকার নোট, 5 টাকা তার পকেটে আর 5 টাকা হলো ওই লাউওয়ালারে দিছে। লাউওয়ালা টাকাটা না হাতে লইয়া কয়, হারে আমি মায়া করে দিলাম, আমারে বিনিময় দিল, এটা কইয়া একটা দৌড়টা ওনার অফিসে গেছে, যাইয়া কয়, স্যার আমি তো আপনার টাকার বিনিময় দেই নাই, আমি মায়া মোহাব্বতের খাতিরে দিছি, আর আপনি আমারে 5টা টাকা দিয়ে অসম্মান করলেন। তো শেখ মুজিবুর রহমান কয়, কত? কয় এই দেখেন 5টা টাকার নোট আপনার দারোয়ানে দিছে। উনি ডাইকা বলতেছে, যেই দেশে নাকি 10 টাকা দোতলার থেকে নিস্তালায় নামতে নামতে 5 টাকা হয়ে যায়, এই দেশের মানুষ শান্তির স্বপ্ন কোনোদিন দেখতে পারবে না। এই কথাটা আমি শুধু শুনাইছি, এরপরে তো আমার এক নেতা বলছে, হুজুর আপনি ওযু করছেন? তাজ্জব লেগে গেছে, বয়ানের মাঝখানে আমার বলেন ওযু করছেন? কেন ওযু করব? আমার নেতার নাম লইলে ওযু করে লইতে হয়। এই ক্ষমতা যে কি মজা, এই জন্য সব কাজের মজা আছে। মজা যতক্ষণ না দিলে ঢুকবে ততক্ষণ হাজারো রঙের বয়ান, হাজারো রঙের কথাও আপনারে শোনাইলে আপনার সিনার মধ্যে ঈমানের নূর ঢুকবে না। এজন্য মজা বুঝেন, মজা বড় মারাত্মক, স্বাদ বড় মারাত্মক। স্বাদ হইলে এখনো যে বুড়া 70 বছরের বুড়া জিজ্ঞাসা করলে ভাত খাননি, বলে হাউস খাইতে পারিনি, অল্প কয়টা খাই, 4টা ভাত খাই। ওই বুড়ারেও যদি মজার তরকারি দেওয়া হয় তো 2 প্লেট ভাত এখনো খাইতে পারে। কি কথা ঠিক না বেরিয়ে বলেন? তো মানুষ যখন মজা বুঝে তখন এই মানুষকে যত বড় কাজই হোক না কেন মজা বুঝলে তার পক্ষে সম্ভব না অসম্ভব। এজন্য মজা, কালামে পাকের তেলাওয়াতের এমন মজা, কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত বিছনায় ঘুমাইতে পারে না, শুধু আল্লাহর কালামের তেলাওয়াতের মজার কারণে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের সামনে কত তেলাওয়াত হইতেছে, আমরা মজা বুঝি না। এক এক ব্যক্তির কারণে মজা ভিন্ন হয়ে যায়। দাওয়াত করছেন, আসছি, কোরআনুল কারীমের আয়াতে কারীমা তেলাওয়াত করছি, সংক্ষিপ্ত সময় দিনে কিছু নসিহত। কষ্ট হবে ভাই আপনাদের? যদি আল্লাহ কবুল করে ধৈর্যের সাথে বসুন। ওয়াজের দ্বারা হবে না, ওয়াইজিনের দ্বারা হবে না, ব্যক্তির দ্বারা হবে না। হেদায়েতের মালিক দুনিয়ার কেউ না, নবী না, কোনো ওলি না, কোনো পীর না, কোনো আলেম না, কোনো ইমাম না। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন কি? এই হেদায়েতের নিয়ামত যেই বান্দা বান্দি পেয়ে গেছে, এই বান্দাকে আমার আল্লাহ দুনিয়ারও বাদশা বানাইছেন, আখিরাতেরও বাদশা। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের নিয়ামত যেই বান্দা বান্দি পায় নাই, ওই বান্দা বান্দির মতো এমন বদনসিব, এমন কপাল পোড়া, এমন হতভাগা পৃথিবীর জমিনে আর কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন, বান্দা যখনই তুমি হাত উঠাইবা, আমি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো। আমি আল্লাহ যদি তোমার দিকে হেদায়েত চাইতে দেই, তাহলে তুমি যত মূর্খ হও না কেন, অশিক্ষিত হও না কেন, আমি আল্লাহ তোমারে সবচেয়ে দামি বানাইয়া দেব। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, একটা বুঝে শুই না একটা কথার উত্তর দিবেন চিন্তা করে। আমার ওয়াজ হুড়াহুড়ি না, খুব চিন্তা করবেন। এখানে মজলিসটারে, মনটারে, শরীরটারে এই জায়গায় হাজির করেন, বাহিরের সব চিন্তা মাথার থেকে ফালানো। এখানে বৈশা যা প্রশ্ন করব বুঝে উত্তর দিবেন, নিজে চিন্তা করে নিজের থেকে দিবেন, কারো দেখা দেখি দিবেন না। বুঝে শুনে চিন্তা ভাবনা করে বলেন তো, আপনারা এখানে যারা আছেন, আমি সহ আমরা আল্লাহর কাছে দামি হইতে চাই না দুনিয়ার মানুষের কাছে দামি হইতে চাই? পিছনের ভাইয়েরা বুঝছেন আমার কথা? দিলের জবাব দিবেন, দিলের। আল্লাহ কিন্তু আমি দেখি আপনারে, আপনি দেখেন আমারে, কিন্তু আমার দিলের খবর আপনারাও জানেন না, আপনাদের দিলের খবর আমিও জানি না। সবার দিলের খবর কে জানে?
দুনিয়া সব জায়গায় ফাঁকিবাজি চলে, কিন্তু আল্লাহর সামনে কথা বলেন না কেন ভাই, চলে নাকি? এই জায়গার মধ্যে সব মাখলুকাত ধরা, ঠিক না বেঠিক জোরে বলেন? এই জায়গায় একটা জায়গায় সব মানুষ ধরা। আল্লাহর কাছে দামি হইতে চান না দুনিয়ার মানুষের কাছে দামি হইতে চান? বুঝে শুনে কোন, খুব ভালো করে চিন্তা ভাবনা করে কোন। এই রেকর্ড হইতেছে, কিন্তু এই ক্যামেরায় রেকর্ড হইতেছে, ফেরেশতারাও রেকর্ড করতেছে। প্রত্যেকের দুই কাঁধে দুইজন লেখক আছে, তারা লিখতেছে সাক্ষী। আল্লাহর কাছে ভালো হইতে দামি হইতে চান না দুনিয়ার মানুষের কাছে দামি হইতে চান? কারা কারা আল্লাহর কাছে দামি হইতে চান? এরা একটু আল্লাহু আকবার বলে হাত উঠান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু চোখটা বন্ধ করেন, মাথাটা নিচের দিকে দেন। এইবার দিলের চোখটা দিয়ে তাকায় দেখেন, এই যে আমার আল্লাহ আপনার আমার সামনে তাকায় হইছে। মুহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ, আর মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আমরা তোমার কাছে দামি হইতে চাই। মালিক, তুমি আমাদের সবাইকে তোমার কাছে দামি হওয়ার মতো তৌফিক দিয়া দাও। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দামি হইবেন কিভাবে? খুব সংক্ষেপ ভালো করে স্মরণ রাখবেন, দামি হইবেন কিভাবে? আমরা আমাদের সমাজের মানুষ মনে করি যদি দামি হইতে হয় ভালো শিক্ষায় শিক্ষিত হইতে হবে, তাহলে দামি হওয়া যায়। ঠিক নেই? হ্যাঁ, যদি এই সমাজের দামি হইতে হয় তাহলে ভালো করিয়া অর্থ সম্পদের মালিক হইতে হবে, তাহলে সমাজের দামি হওয়া যায়। যদি কেউ মনে করে আমি দামি হইতে চাই, আমি একজন ভালো নেতা হইতে পারলে মানুষে আমাকে মূল্যায়ন করবে, আমি দামি হব। আল্লাহ বলেন, শোনো বান্দা, এলেমের মধ্যেও দাম নাই, টাকার মধ্যেও দাম নাই, নেতাগিরির মধ্যেও দাম নাই। যদি তুমি দামি আমি আল্লাহর কাছে যদি হইতে চাও, তাহলে তোমার কলবটা দামি বানাইয়া দাও। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলবটা যদি কেউ দামি বানাইতে পারে, সে আল্লাহর কাছে দামি। কার কাছে দামি? জোরে বলেন। এবার সহজে বুঝেন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হযরত বেলাল। নাম জানেন আপনারা? সবাই জানেন? কথা কয় না। ঘুমাইলে আর অস্তে কথা কইলে আমি বয়ান করব না, দোয়া করে দিব। আপনারা বেড়াম্মা মানুষের সামনে কোনো ওয়াজ নাই, বেড়া মানুষের লাইন ওয়াজ শুনবেন, মাজ্ঞা হইয়েন না, বেড়িমান হইয়েন না। অনেক পুরুষ তো অনেক মহিলা হয়ে গেছে, কষ্ট পেয়েছেন মনে হয়। হেকায়াতুল লতীফের মধ্যে শেখ সাদি রহমতুল্লাহ একটা ঘটনা লিখছেন। ঘটনা তো ঘটনা, এটা কোরআনও না হাদিসও না, কোন একটা বিষয় বুঝানোর জন্য একটা এক্সাম্পল পেশ করা হয় যেন সহজে মানুষে বুঝে, এটার নাম ঘটনা। তো শেখ সাদি ঘটনা লিখছেন হেকায়াতুল লতীফ কিতাবের মধ্যে। এক দেশে এক রাজা ছিল, এমন রাজা তার রাজত্ব করত তার বেগম সাহেবের পরামর্শ নিয়ে। তো রাজার একটা পাওয়ার ছিল, রাজা বলতো আমার দেশে আর দ্বিতীয় কোন রাজা থাকতে পারবে না, আমি স্বয়ং সম্পূর্ণ রাজা। চলতেছে, হঠাৎ এক মাখলুক, এক পাখি আইসা রাজাকে শোনাইতেছে, রাজা আমরা তো আপনারা রাজা মানতে চাই, কিন্তু আমাদের দেশে আরেকটা রাজা আছে। রাজার নাম কি? কয় ভেচ্চা। ভেচ্চা কি এর রাজা? কথা কয় না, কয় তো কথা হয় না। আরে ঘুমাইলে বস করেন দেব, কিসের রাজা? পাখির রাজা। রাজা কয় এত বড় সাহস আমার দেশে রাজত্ব করে, তারা অক্ষণ ধরে নিয়ে আসো। তো গেছে তারা ধরে আনতে, যখন গেছে পরে কয় রাজারে যে বলো আমি এখন আসতে পারবো না, আমি একটা দরবার করতেছি, এটা মীমাংসা করে পরে আসতে হবে। খবর যখন এসে শুনাইলেন, এইবার তো রাজা আরো ক্ষিপ্ত, এত বড় সাহস, এমনি আমার দেশে রাজত্ব নিষেধ, আবার সে রাজা গিরি করে, আবার আমার খবর এসে আসলো না, একের তারা ধৈর্য বাইন যায়, এখন আমার সামনে হাজির করো।
আবার যাইয়া তারা ধরে বাইন্দাই না রাজার সামনে হাজির করলেন। রাজা বলে, তুমি রাজা হইলা কেমনে? কই কেন আমি রাজা কেমনে হবো? আমার সব পাখিরা বানাইছে আমি রাজা। তো তুমি কি করতেছিলা? দেরি করলা যে কয়েকটা বিচার করতেছিলাম। কি বিচার? আমাদের এলাকায় একটা ঝগড়া লাগছে। কি ঝগড়া? ঝগড়া হলো দেশ মহিলা বেশি না পুরুষ বেশি। দুই গ্রুপে লাগছে ঝগড়া, পুরুষ বেশি না মহিলা বেশি। তো এটা নিয়ে ঝগড়া লাগার পর এটার মীমাংসার জন্য বসছি, পয়সা মীমাংসা করে দিয়েছি। কি মীমাংসা করছো? আমি অনেক গবেষণা করে দেখছি এই দেশের মধ্যে পুরুষের চাইতে মহিলা বেশি। তুমি কেমনে বুঝলা মহিলাদের বেশি? যারা মহিলা এরা তো মহিলা হই, এদেরকে আর পুরুষ বানানো যাবে না। আর একদল পুরুষ আছে যারা মহিলাদের কথাই চলে, এরাও মহিলা। মিলে দেখছি মহিলারা মহিলা, যেই পুরুষ মহিলাদের কথাই চলে তারাও মহিলা। এই জন্য মহিলার সংখ্যা বেশি। রাজাই কয়, এত বড় বিচার তুমি আমার করে বলাইলা? আমগর দেশটাও তো একই অবস্থা চলতেছে। এই বিগত স্বাধীনের পরে কতগুলি বছর আমরা পুরুষরা বিদেশে মুখ দেখাইতে পারি না। বিদেশের মানুষগুলো বলে বাংলাদেশে কোনো মহিলা নাই, পুরুষ নাই এই দেশটা পরিচালনা করতে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাকের খাস দোয়া, একজন অসুস্থ বিদেশ চিকিৎসাধীন, আরেকজন ভাগছে। এই বছর আপনারা আমরা মুসলমানরা একটা আওয়াজ করব, কে জাতীয় সরকার হবে, কে ক্ষমতায় আসবে আমরা জানি না, কিন্তু আন্দোলন হবে সংসদে আর কোন নারী প্রধানমন্ত্রী নেত্রী হতে পারবে না। এইটা আমরা প্রতিজ্ঞা। কে আসবে ক্ষমতায় জানি না, নির্বাচনে যা মন চায় সে আসুক, কিন্তু নারী নেতৃত্ব বাংলাদেশের অভিশাপ মুক্ত করতে হবে আমাদেরকে। পারবো আমরা ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা আমাদের মধ্যে করো, সামনের নির্বাচনে নারী যেই দলের মাথা থাকবে তাদেরকে আমরা ভোট দিব না। নারী নেতৃত্ব বাংলাদেশে চলতে পারে না। পারবাই প্রতিজ্ঞা করতে আজকে মাহফিল থেকে? কারা কারা পারবা একটু আল্লাহু আকবার বলে হাত উঠাও। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মহিলা থাকতে পারবে না, ঠিক না বলেন? জোরে বলেন। পুরুষ যে আসুক আমাদের কোনো নিষেধ নেই। আমরা পুরুষ মানুষ, পুরুষের মতো চলতে চাই। জানেন না এই কষ্টটা কবে লাগছে জানেন? আমি মদিনাতে মার্কেট করতে গেছি, মদিনাতে মার্কেট করতেছি, তো এক সৌদিয়ান সে আমার প্রত্যেকটা হাজি যারা বাংলাদেশের থেকে যায় তাদের হাতের মধ্যে একটা বেল ভরা দেয়। পাকিস্তানের, অন্য দেশের হলে অন্য দেশের, বাংলাদেশের হলে বাংলাদেশের। এটা দেখে আরেকটা ব্যাগ থাকে, এটা বুকের মধ্যে বান্ধা থাকে, ব্যাগটা কান্দের মধ্যে বা বুকের মধ্যে থাকে। এটার মধ্যে যার যার দেশের মানচিয়ার দেওয়া আছে, ওই চিহ্ন দেওয়া আছে, কে কোন দেশে, পতাকা দেওয়া আছে। তো আমাকে দেখা এক সৌদিয়ান বলতেছে, চট্টগ্রাম বাড়ি, সৌদির ওই দোকানের মালিক, আর দোকানদারি করে চট্টগ্রামের, তার কাছ থেকে মাল কিনবো। পরে এইটা দেখা সৌদিয়ান বাঙালি রে, চট্টগ্রামের দোকানদার রে কয়, তোরা তো বাঙালি, তখন বাংলাদেশে তো কোনো পুরুষ মানুষ বলতে নেই। পরে ওই লোকে কথা বলে চলে গেছে। দোকানদার আমারে কয়, কি কইছে হুজুর আপনি বুঝছেন? আমি কোনো পুরাপুরি বুঝি নাই, কারণ আমার বাংলা ভাষা যেমন চিটাঙ্গের ভাষা ওই আমরা বুঝি না। কি বুঝেন? চিটাঙ্গের দুইজনে কথা বলে মনে হয় যে এইটা আরেকটা বদর যুদ্ধ শুরু হয়েছে। কি যে কয়টা করতে হ্যাঁ ওই বুঝে, আমরা কিচ্ছু বুঝি না। আমি কইছি যে হ্যাঁ গত মাতৃভাষায় কইছি, আরবিতে সব বুঝি নাই, তো কিছু ইশারা ইঙ্গিত বুঝছি, তো মূল কথাটা কি কইছে? পরে ওই বাঙালি আমারে বলতেছে, হুজুর দুঃখের কথা, কষ্টের কথা উনি বলতেছে, তখন বাংলাদেশে কোনো যোগ্য পুরুষ নাই। এই অভিশাপ থেকে যেন আল্লাহ বাংলার জমিনকে যেন আল্লাহ হেফাজত করেন। সকলে বলেন আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। যাক বিএনপি ক্ষমতায় আমাদের কোনো কষ্ট নাই, যাক জাতীয় পার্টি ক্ষমতায় কোনো কষ্ট নাই, কিন্তু নারী নেতৃত্ব ক্ষমতায় আসতে পারবে না। এক আন্দোলন চলবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? আর পরিবেশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা পেপার পত্রিকা দেখেন না, মোবাইল দেখেন না, দেখলে দেখবেন বর্তমানে আলহামদুলিল্লাহ পিস সাহেব চরমোনাই, এরপরে
এই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, তিনাদের মধ্যে কথোপকথন চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যদি আল্লাহর ফজলে এই তিন নেতা যদি এক প্ল্যাটফর্মে আসে, আর বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরামরা যদি একটা প্ল্যাটফর্মে আসে, তো আমার তো মন বলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কি আপনাদের কি মনে হয়? কথা বলেন না কেন, কি মনে হয়? যদি আল্লাহ কবুল করে, মিলবো কিনা তা জানি না, আল্লাহর হুকুম না হলে তো আর মিলামিলি হবে না। কি কথা ঠিক না? যদি মিল্লাই যায়, আর যদি একটা আওয়াজ দুই বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামরা যদি একসাথে মিলে একটা আওয়াজ দেয়, তাহলে ইসলামের পক্ষে আগামী নির্বাচনের অবস্থা গ্রহণ করার ইচ্ছা কি আপনাদের আছে? এর কথা বুঝে বলেন, আছে আছে? কার কার আছে? একটু আল্লাহু আকবার বলে হাত উঠাও। আল্লাহ তাকায় দেখুক, আমরা ইসলাম চাই, কোরআন চাই, আর মুসলমান ইসলাম চাবে। এইটাই মুসলমানের চরিত্র। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই মজা আমাদেরকে অন্তরে ঢুকাইতে হবে। ইসলাম আসলে কত মজা হবে, কত শান্তি হবে, কত যে মায়া হবে, কত মোহাব্বত হবে। আল্লাহর কসম, কারো একটা চুল পয়সাও এই দিক সেদিক হবে না, কারণ কোরআন আল্লাহর, নবী আল্লাহর, সংবিধান আল্লাহর। ঠিক না বেরিয়ে জোরে বলেন? এই আল্লাহর সংবিধানকে আল্লাহ নিজে যদি হেফাজত করে, ভাই শোনেন, আমি সব সময় বলি, একটা 10টা পুলিশ অথবা 10টা সেনাবাহিনী 10টা বন্দুক লইয়া যদি আপনার কাছে আসে, আইসা যদি মাথার চারদিকে একটা একটা করে যদি ট্যাক লাগাইয়া ধরে, আর যদি খালি টিপটা দিবে আর মাথার খুলিটা উড়ে যাবে, এমন অবস্থাও যদি আপনার পরিবেশে হয়ে যায়, তো আমার আল্লাহ যদি এই বান্দাকে বাঁচাইতে চায়, তো 10টা বন্দুকের নালের মাথার থেকে আল্লাহ বাঁচাইতে পারে না? পারে না? জোরে বলেন। আপনাদের কি ধারণা, পারে কি পারে না? অবশ্যই পারে। আমার আল্লাহ মহান, আল্লাহ এত মজা, এত স্বাদ। কোন বুজুর্গ গানে দিলেন, জীবনে পুরা দেখছি, তারা বলেন যে আল্লাহ নাম মুখটা উচ্চারণ করার সাথে সাথে তাদের মুখটা আল্লাহ মিষ্টির রস দিয়ে ভরে দিতেন। এত মজা, এত মজা, এত মজা, এত স্বাদ। বাইরে দুনিয়ার তরকারির স্বাদ বুঝলাম, দুনিয়ার ব্যবসার স্বাদ বুঝলাম, সন্তানের স্বাদ বুঝলাম, স্ত্রীর স্বাদ বুঝলাম, মা বাবার স্বাদ বুঝলাম, জায়গা জমিন কিনার স্বাদ বুঝলাম, ক্ষমতার স্বাদ বুঝলাম, কিন্তু আমার মাওলার ডাকের মধ্যে যে কি মজা, আল্লাহ! আমার মাওলার কোরআনের মধ্যে যে কি মজা, আমার মাওলার ডাকের মধ্যে যে কি স্বাদ। মানুষরে যেই মাওলা তোমার এত দয়া আর মায়া করে বানাইছে, সেই মাওলারে চিনলাম না, বুঝলাম না, তার নামের স্বাদ এখনো আমাদের মধ্যে ঢুকে নাই। ঠিক না ঠিক? হযরত বেলালের নাম আপনারা জানেন না? জানেন না? কথা বলেন না, ঘুমাইতেছে। এই সবাই জানেন কি জানেন না? শুধু আপনারাই জানেন না, কিশোরগঞ্জের সব মুসলমান জানে। হ্যাঁ, কি শুধু খালি ধানসন্ধির মুসলমান জানে, ময়মনসিংহের মুসলমান জানে না, সারা বাংলাদেশের মুসলমান জানে? সারা বাংলাদেশের মুসলমান জানে না, সারা দুনিয়ার মুসলমানরা বেলালের নাম জানে। বেলাল তো 1500 বছর আগে চলে গেছে দুনিয়ার থেকে বিদায়। কত বছর আগে? প্রায় 1500 বছর আগে। এখনো পর্যন্ত মুসলমানরা বেলালের নাম জানে। কিয়ামতের আগ পর্যন্ত বেলালের নাম মুসলমান জানবে না জানবে না? এই বেলাল চেহারা এমন কালো ছিল। কি ছিল? কথা বলেন না, কি ছিল? এমন কালো, ডেক্সির নিচে যেমন কালি জমা হয়, এর চেয়ে বেশি তার চেহারা কালো। জবান ছিল তুতলা, জড়তা, আশহাদু স্পষ্ট বলতে পারত না। বংশের দিকে ছিল এত দুর্বল, হাবশি বংশ। আরব দেশের যত বংশ আছে এর মধ্যে সবচেয়ে দুর্বল বংশ হাবশি বংশ, সবচেয়ে দুর্বল বংশ। এরপরে তার নিজের 1 শতক জায়গা ছিল না। নিয়ামতপুরের মানুষ ভালো করে মনে রাখো, 1 শতক জায়গা ছিল না যে একটা ঘর উঠাইয়া থাকবে। পরের জায়গায় ঘর উঠাইয়া থাকতো।
বাবার দিক থেকে ছিল কামলার ছেলে কামলা, মুনির ঘরের মুনি, গোলাম জাদা গোলাম। আমার মতো বক্তার ছেলেরে কেউ কামলার ছেলে কামলা বলবে না, ঠিক না ঠিক? কিন্তু কাকে বলেছে নিজের বাবাও পরের জমিনে কামলা দেয়, সন্তানও নিজে পরের জমিনে কামলা দেয়? এরা কি সমাজের উত্তম সবচেয়ে অর্থ সম্পদশালী মানুষ না দুর্বল মানুষ? এমন দুর্বল, বাবার দিক থেকে দুর্বল, শিক্ষাগত যোগ্যতা নিজের নামটা নিজে লিখতে পারতেন না, এমন মূর্খের চেয়ে মূর্খ। শিক্ষাগত যোগ্যতা নাই, চেহারা নাই, জবান ভালো না, জায়গা নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু এই বেলালকে আল্লাহ একটা কলব দিয়েছিলেন বড় দামি। বেলালের সারা রাত্র মারছে, মারতে মারতে শরীর ফাইটা রক্ত পড়তেছে, শরীর এমন দুর্বল হয়েছে জবান দিয়া কথা বলার মতো শক্তি নাই, এত দুর্বল। কিন্তু কান পাইটা শুনে বেলালের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আমি আপনাদের কাছে নিয়ামতপুরবাসীরা ভালো করে মনে রাখো, মা বোনেরা ভালো করে মনে রাখো, বেলালে আল্লাহ কলব দিছে, তোমার আমার কি কলব নাই? কথা বলে না কেন? নাই নাই। বেলালের একটা দিল আছে, তোমার আমার কি দিল নাই? বেলালের একটা মন আছে, তোমার আমার কি মন নাই? তাহলে তোমার আমারও মন আছে, বেলালেরও মন ছিল। বেলালের টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, বাড়ি নাই, ঘর নাই, চেহারা নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, ব্যবসা বাণিজ্য নাই, কিচ্ছু নাই, কিন্তু বেলালের এমন একটা কলব বা দিল বা মন ছিল, যেই মনের মধ্যে, যেই কলবের মধ্যে সদা সর্বদা 24 ঘন্টা আমার মাওলার নাম এমন ভাবে বসাইছে, এমন ভাবে বসাইছে, জবান দিয়া কথা বলতে পারে না, তারপরেও দিলের থেকে আওয়াজ হয় আল্লাহ এক। যেই বেলাল তার দিলের মধ্যে আমার মাওলারে এমন ভাবে বসাইয়া এত মর্যাদা সম্পূর্ণ হইতে পারলো, তুমি আর আমিও যদি কলবের ভিতরে, মনের মধ্যে, দিলের ভিতরে বিবি বিবি, ছেলে ছেলে, টাকা পয়সা, জমি জমা, এত ফালতু চিন্তা না করিয়া যদি 24টা ঘন্টা যদি আমার মাওলারে যদি কলবে বসাইতে পারতাম, আমার আল্লাহ যেই বেলালের মর্যাদা বাড়াইলো, সে আল্লাহ তোমার আমার মর্যাদা বাড়াইতে পারে না, পারে না। বেলাল মসজিদে আযান দেয়, আমার নবী মুয়াজ্জিন বানাইছেন, আযান দিতেছে, সাহাবাই কেরামরা ও বললেন, পয়গম্বর মসজিদের ইমাম আপনি, মসজিদের মুয়াজ্জিনের আযান শুদ্ধ না, একটা ভালো শুদ্ধ পড়নেওয়ালা মুয়াজ্জিনের প্রয়োজন। নবীজি বলেন, দেখো। দেখতেছে, তালাশ করে বের করছে, পয়গম্বরের কাছে জানাইলেন, অনুমতি নিলেন। আমার নবী বেলালকে ডাইকা বলেন, বেলাল ফজর থেকে আর আযান দিও না। বেলাল নবীজির কাছ থেকে বিদায় লইয়া বাড়িতে যাইয়া দরজা বন্ধ করে একা ঘরের মধ্যে নামাজের মুসাল্লা বিছাইয়া কপালটা জমিনে ঠেকাইয়া সারা রাত্র তার কলবের সম্পর্ক লাগাইলেন কার সাথে? এমন কান্না, সারা রাত্র জমিন থেকে মাথা উঠায় না। যখন মসজিদে আযান হইছে, জমিন থেকে মাথা উঠাইয়া ওযু ইস্তেনজা সাইরা আবার মসজিদে যাওয়ার রওনা করতেছেন। আমার নবী মসজিদে আসছেন, ইমামতি করবেন, কিন্তু ফর্সা হয় না, আরো যেন অন্ধকার হইয়া যাইতেছে। তখন জিবরাইল আমিন দৌড়ে আমার নবীর কাছে আইসা আমার নবীর সালাম দিয়ে বলতেছেন, পয়গম্বর কি ব্যাপার, এখনো মদিনার মসজিদে কেন আযান হয় না? আল্লাহর নবী বলেন, কি বলো রে ভাই জিবরাইল, আজকে তো অনেক সুন্দর আযান হইছে। বলে, আযান কি বেলাল দিছে? কয় না, বেলাল দেয় না, অন্য কেউ দিছে।
ইব্রাহিম আমিন বলেন, পয়গম্বর আপনি বেলালকে কতটুকু চিনেন আমি জানি না। বেলাল যখন মসজিদে নববীতে আযান দিত, এই আযানের আওয়াজ আরশে আজিমে যাইয়া পৌঁছিয়া যাইত। বেলালের আযান শুনে সূর্যের ঘুম ভেঙে যাইত। নবী গো আপনি বেলালের তাড়াতাড়ি ডাক দিয়ে আযান দিতে বলেন। বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ সূর্য পূর্ব আকাশে উদয় হবে না। ভাইরা কার কাছে দামি হইবা? এ বাবা, কার কাছে দামি হইতে চাও? আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, তুমি তোমার কলবটার দিকে তাকাও। তুমি সমাজের দিকে না, দলের দিকে না, পীরের দিকে না, ব্যক্তির দিকে না, উমুকে উমুকটা করছে, উমুকে উমুকটা কইছে, উমুকে উমুকটা, এইগুলো তুমি তালাশ করতে যাও না। তুমি তোমার কলবের দিকে তাকাইয়া দেখো, আমার কলবটারে আমি মালিকের জন্য তৈরি করতে পারছি কিনা, আমার মালিক আমার প্রতি খুশি কিনা, আমার মূল মালিক আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা। সদা সর্বদা এইভাবে যদি তোমার কলবটারে তৈরি করতে পারো, যে আল্লাহ বেলালের আমার সম্মান বাড়াইছে, সে আল্লাহ তোমার দাম বাড়াইতে পারে না, পারে না। সে আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? ভাইরা এই বছর এই ডিসেম্বর মাসে কুড়িগ্রামের ইস্তেমা বিশাল এক মাহফিল হইছে। যেই মাহফিলে পত্রিকায় সাংবাদিকরা লিখছে প্রায় 20 লক্ষের উপরে মাহফিলে লোক জমা হয়ে গেছে। ওই মাহফিলে গেছিলাম কুড়িগ্রামের ইস্তেমায়। যাওয়ার পরে ওখানে এলাকার মধ্যে ঘুরলাম। ওই যেখানে মাহফিল হয়, মাহফিলের পাশে এক আল্লাহর বান্দা শুয়ে আছে, যার নাম বশির উদ্দিন মুন্সি। এলাকার মানুষকে জিজ্ঞাসা করলাম ইনি কেমন মানুষ ছিলেন। তিনার নাম তো অনেকবার পিসাব চরমনের মুখে শুনছি। উনি কেমন? হুজুর তেমন কোন শিক্ষিত ছিলেন না, তেমন কোন বুদ্ধিমানও ছিলেন না, তেমন কোন জ্ঞানীও না, পণ্ডিত না, গ্রামে বড় ধরনের কোনো চাকরি বাকরিও না, কোনো কিচ্ছু না। তো এই লোকটা এত দামি, এত কেমনে হইয়া গেল? তারে ঘুঘু মুন্সি কেন ডাকে? ওই আল্লাহর বান্দা কয় হুজুর আমি তো দেখছি দুই চোখে তাকে। যখন রাস্তা দিয়ে হাঁটতো, নদীর পাড় দিয়ে হাঁটতো, রাত্রে বেলা দিনের বেলা হাঁটতো, আল্লাহ আল্লাহর জিকির এমন ভাবে সে করত, দূরে থেকে তার আওয়াজটা ঘুঘু পাখির মতো শোনা যাইত। এই জন্য তারে ঘুঘু মুন্সি বলে। বাইরে বসির উদ্দিন ঘুঘু মুন্সি কোন ভালো শিক্ষিতও না, ভালো কোনো উপরস্থ কর্মকর্তাও না, বড় কোনো নেতাও না, অনেক টাকা অর্থ সম্পদের মালিকও না, কিন্তু কলমের মধ্যে আমার মালিকরে এমন ভাবে বসাইছে। ঘুঘু মুন্সির ইন্তেকালের পরে জানাজা দিয়ে যেই জায়গার মধ্যে দাফন করা হয়েছিল, 32 বছর 8 মাস পরে এই কবর যখন নদীতে ভাঙ্গন ধরছে, 32 বছর 8 মাস পরে তার লাশ তাজা পাওয়া গেছে। এরা 2-3 বছর আগে বুরুঙ্গামারি মাহফিলে যাওয়ার সময় ওখানে পাশে একটা কয়েকটা দোকান আছে, দোকানে বসলাম, চা খাইলাম। দেখি এক মুজাহিদ মুরব্বী মানুষ, জিজ্ঞাসা করলাম ঘুঘু মুন্সি সম্বন্ধে আপনি কি জানেন? তখন সেই লোকে বলল ভাই আমি তো তারে কবরের এই সংবাদ পাই আমি দৌড়ে গেছি, তার সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল। আমি যখন যাইয়া তার কবর থেকে লাশটা যখন বের করছি, অর্ধেকের বেশি ভাঙ্গনে চলে গেছে, বাকি অর্ধেকটা বের করলাম। বের করে যখন আইনা শোয়াইছি, শরীরের জোড়াজারি গুলোর মধ্যে লাড়া দিয়ে দেখছি কোনো জোড়াও ছুটে নাই। কাপড়ের উপরের পর্দা, উপরের কাপড়টা যখন সরাইছি দেখি ভিতরের কাপড় আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর। হুজুর বিশ্বাস করবেন না, যখন ভিতরের কাপড়টা উপরের কাপড়টা সরাইছি, ভিতরের কাপড়ের ভিতর থেকে এমন সুন্দর সুঘ্রাণ আইসা নাকের মধ্যে লাগছে, যা আমার জীবনে এত সুন্দর ঘ্রাণ আর কোনদিন পাই নাই। নিয়ামতপুরবাসীরাও, আমার পুরুষ বাবারা, আমার মা বোনেরা, যদি আমার মাওলার কাছে দামি বান্দা হইতে চাও, ভাইরা তোমার কলবটারে সোজা করো, তোমার কলবটার মধ্যে আমার মাওলারে বসাও। আল্লাহ
দিনে দিনে খেয়াল করো, 24 ঘন্টায় কথা স্মরণ করো, আমার মাওলা আমার দিকে তাকাইয়া আছে। আমি কথা বলি, আমি রাস্তায় হাঁটি, আমি বাজার করি, আমি কোথায় যাই, কোথায় কি করি, রাত্রের লেপের নিচে কি করি, একা একা ঘরে বৈশা বৈশা কি কল্পনা জল্পনা কি করি না করি, পৃথিবীর কেউ জানে না। যিনি জানেন তিনি কে? ভাইরা, সেই মাওলারে আপন বানাও। পায়ে ধরে কইয়া যাই রে বাবা, এই মাওলারে আপন বানাও, মাওলারে বেশি বেশি করিয়া ডাকো, আমার মাওলার কথা স্মরণ করো। যেই বান্দা খেয়াল করে আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে, জীবন গেলেও তার মুখে একটা বিড়ি উঠতে পারে না। ঠিক না ঠিক? যেই বান্দা খেয়াল করে আমার মাওলা আমার দিকে তাকাইয়া আছে, এই বান্দা আল্লাহর কোন নাফরমানি কার্যক্রম করতে পারে না। এই বান্দা চাষতলে বৈশা টেলিভিশনের দিকে তাকায় থাকতে পারবে না, কারণ তার খেয়াল হইল আমার দিকে কে তাকাইয়া আছে, কে? আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। আমি কেমনে অশ্লীলতার দিকে তাকাইয়া থাকি? কোন সময় যদি কাউকে গালি দেয়, খেয়াল করবে, আহা আমার মাওলা তাকাইয়া রইছে, আমি আমার মাওলারে শোনাইয়া দেখাইয়া কেমনে তারে এমন একটা অশ্লীল গালি দিলাম। আমার মাওলারে যদি কলবে বসাইতে না পারো, দুনিয়ার জমিনেও দামি হইতে পারবা না, আখিরাতেও দামি হইতে পারবা না। এই মাওলারে কলবে বসানোর ইচ্ছা আপনাদের সবার আসেনি? আছে আছে আছে? কার কার আছে? একটু আল্লাহু আকবার বলে হাত উঠাও, জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ। মায়া করে কান্দরের সুরে ডাক দাও, আল্লাহ আমরা তোমার কলবে বসাইতে চাই। আল্লাহ আমরা দৌড়াইয়া তোমাকে ধরতে পারবো না, তুমি যদি ইচ্ছা করে ধরা না দাও। আল্লাহ তুমি আমাদের সিনার মধ্যে বসে দাও, তোমার খেয়াল ও ধ্যান আমাদের অন্তরে পয়দা করে দাও। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, যদি আমার মাওলারে বসাইয়া আমার মাওলারে ডাকতে 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 মাওলার গোলামি করতে করতে মাওলার হুকুম মানতে মানতে আমার মাওলারে নিয়ে যখন তুমি মউতের বিছানায় শুয়ে যাইবা, স্বপ্নের মতো দেখবা মালাকুল মউত 500 ফেরেশতা লইয়া জান্নাতের মেশক আম্বার লইয়া তোমার আমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ আমার নবী বলে, যারা আমার মাওলারে নিয়ে মউতের বিছানায় শুইবে, আল্লাহ পাকের হুকুমে আমার মাওলা মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই তার চোখের সামনে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা মাওলাই খুলিয়ে দেবে। জান্নাতের হুরপরীরা ডাকতে থাকবে, হে আল্লাহর বান্দা এইদিকে আসো, তোমার জন্য আমরা এই দেখো কত সুন্দর জান্নাত সাজাইয়া রাখছি। আল্লাহ বাইরে কি যে মজা, কি যে স্বাদ। আল্লাহ আপনি আমাদেরকে এইরকম মৃত্যু দান করিয়েন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে এইরকম খুশকিসমত আপনি আমাদেরকে নসিব করিয়েন। আল্লাহ আমার নবী বলেন, যারা আমার মাওলারে নিয়ে মৃত্যু হয়ে গেল, এই মানুষগুলো দুনিয়ার মানুষে গোসল দেওয়ার আগে তাকে জান্নাতি পানি দিয়া ফেরেশতারা গোসল দিয়া ফেলায়। এই মানুষগুলি দুনিয়ার মানুষে কাফন পরানোর আগে জান্নাতের ফেরেশতারা তারে কাফন পরাইয়া ফেলায়। এই মানুষগুলো জানাজার ময়দানে হাজির হওয়ার আগে অসংখ্য রহমতের ফেরেশতা তার জানাজার মাঝে হাজির হইয়া যায়। আল্লাহ ভাইরা, হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি জানাজায় গেছিলাম। আল্লাহ জানাজার নির্দিষ্ট টাইমে যখন হইয়া যাওয়ার কিছুক্ষণ পূর্বে মাদ্রাসার গেট দিয়া সাদা পাগড়ি সাদা পাঞ্জাবি এমন সুন্দর কিছু মানুষ প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত দলে দলে জানাজায় ঢুকলেন। যখন জানাজার নামাজ শেষ হইয়া গেল, হঠাৎ করে দেখা গেল সেই মানুষগুলো আর নাই। বাইরে মানুষের মতো মানুষ হও, করো, সুদা করো, পরের দোষ পরের গুণ পরেরটা
পীরের বদনাম, ব্যক্তির বদনাম, দলের বদনাম, আরে নেতার বদনাম, দোকানদারির বদনাম, এইটা সেইটাই গুলো নিয়া গায়না বাজনা না করিয়া দিলের মধ্যে আমার মাওলারে নিয়া ঘুরো। দেখবা আমার মাওলায় তোমার দুনিয়ারও বাদশা বানাইয়া দিবে, আখিরাতেরও বাদশা বানাইয়া দিবে। আর বাবারে খোদা না খাস্তা আল্লাহ ভাইরা, দুনিয়ার মানুষগুলো যখন এমন মানুষগুলিরে যারা আমার মাওলারে নিয়ে কবরে যায়, তারা যখন কবরে শোয়াইয়া দিয়ে চলিয়া আসে, ফেরেশতারা দলে দলে আসিয়া তার কবরটারে জান্নাতের বিছানা দিয়ে ভরিয়া ফেলায়। আল্লাহু আকবার। এমন সুন্দর গ্রানে তার কবরটা ভরিয়া যায়। এমনি ফেরেশতারা ডাক দিয়া বলে, হে আল্লাহর পাগল, ওই যে তাকাইয়া দেখো কাকে দেখা যায়। এমনি ডাক দিয়া বলবে, তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ, এমন মাওলারে নিয়ে যারা কবরে যাইয়া শুইবে, যারা আমার নবীর সুন্নতের আমল করিয়া যারা কবরে শুইয়া থাকবে, তার কবর থেকে আমার নবীর কবর পর্যন্ত আল্লাহ কেমন সুন্দর একটা রাস্তা মাওলাই করিয়া দেবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভাইরা, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, যদি এই কলবকে দুনিয়ামুখী বানাইয়া ফেলাও, ক্ষমতার মুখী বানাইয়া ফেলাও, দুনিয়ার সম্পদের পিছনে পড়িয়া যদি আমার মাওলারে ভুলিয়া যাও, তাহলে মনে রাখো এই অবস্থায় যদি তুমি মৌতের বিছানায় শুইয়া যাও, তাই গো মালাকুল মউত তোমার কাছে আসবে। আমার মাওলার হুকুমে তোমার চোখের সামনে আল্লাহ আমাকে 7টা জাহান্নামের দরজা আমার মাওলাই খুলিয়া দেবে। জাহান্নামের সাপ বিচ্ছুগুলি হা করিয়া তাকাইয়া থাকবে। আল্লাহ, কি যে কষ্ট, কি যে কষ্ট। একটা জীবন্ত বকরি জবাই না দিয়া পায়ের থেকে চামড়াটা টান দিয়া খুলিয়া ফেলাইলে যেই পরিমাণের কষ্ট হয়, একজন গুনাহগার নাফরমানের মউতের কষ্ট তার চেয়ে আরো অনেক বেশি হইয়া যাইবে। এ বিড়িখুরের দলেরা, মদখুরের দলেরা, সুদখুরের দলেরা, ও বেপরদা মা বোনেরা, এইভাবে বেপরদায় চলতে চলতে গুনার কাম করতে করতে যখন তোমাকে মৃত্যু হইয়া যাবে, যাদের জন্য জীবন যৌবন সব কিছু খুয়াইয়া ফেলাইয়া শেষ করলা, আমার মাওলারে বেজার করলা, আজকে দেখো তোমার সে আপন মানুষগুলো তোমারে গরম পানি, গোসলের পানি রেডি করে ফেলাই দিয়েছে। তোমার আপন মানুষগুলো বাজারের সাদা কাপড় নিয়ে আসতেছে। তোমার আপন মানুষগুলো জীবনের শেষ গোসল দিয়া বাজারের সাদা কাপড় দিয়া 3 বান্দার আসামি বানাইয়া মসজিদের খাটের মধ্যে চড়াইয়া তোমার শোয়াইয়া রাখবে। ভাই গো, একটু তাকাইয়া দেখো না তোমার মরা লাশ কেমন দেখা যায়। আল্লাহ, ভাই গো, নির্দিষ্ট সময় জানাজার নামাজ যখন হইয়া যায়, তোমার আপন মানুষগুলো তোমার কান্দে লইয়া কোথায় যায়? বাড়ির বাগানে, বাঁশ বাগানে, জাততলায়, কবরস্থানে নিয়া 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়াইয়া দিয়া বুকের উপরে শক্ত বাঁশের ছাইনি লাগাইয়া মাটি দিয়া সবাই যার যার ঘরে চলিয়া যাবে। তুমি আর আমি এমন একটা ঘরে থাকবো, ভাই গো, তোমার কবরের দিকে একটু নজর দিয়া দেখো কেমন দেখা যায়। যেই কবরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, কেউ নাই, একমাত্র আমার মাওলা ছাড়া আর তো কেহ আপন হবে না। ভাইরা, নামাজ ছাড়িয়া দিয়া মাওলার সম্পর্ক নষ্ট করে দিয়া, রোজা ছাড়িয়া দিয়া মাওলার সাথে সম্পর্ক নষ্ট করিয়া দিয়া, দাড়ি কামাই আমার নবীর সাথে সম্পর্ক নষ্ট করিয়া দিয়া, দুনিয়ার জমিনে দুনিয়ার পাগলামি করতে করতে যখন কবরে শুয়ে যাইবা, আমার নবী বলেন তোমার আমার কবরটা ডান পাশের মাটি, বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারিয়া বসবে। আল্লাহ,
এক পাশের হাড্ডি গুলো আরেক পাশে ঢুকাইয়া ফেলাইবে। আল্লাহ, আমার নবী বলে কোন কোন মেয়ের ও পুরুষের কবরে একটা না দুইটা না 99টা সাপ তার কবরে জমা হইয়া রইবে। বাইরে বিষাক্ত সাপ গুলো পেছাইয়া পেছাইয়া এই মায়ার শরীরে যখন কামড় শুরু করিয়া দেবে, কত চিৎকার করবি রে ভাই, কত কান্দন কানবি, কত টাকা ডাকবি, কেউ তো তোমার ডাক শুনবে না। এই ভাইরা, আজকের মাহফিলে তোমাদেরকে এইটা বুঝাইতে চাইছি, দিলটা খালি করো, মালিকের জন্য খালি করো, আমার মাওলারে কলবে বসাও, মাওলার হুকুম মানো, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করো, দেখবা আমার মাওলায় তোমার সবচেয়ে দামি বানাইয়া দেবে। এই ভাইরা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের কলবকে সুন্দর আর ভালো আমার মাওলার জন্য কবুল করিয়া নেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও ঘরের মা বোনেরা, হাত উঠায়া মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। মাগো, একদিন এই ঘর দিয়ে নতুন বউ হইয়া আসছিলা গো মা, কত মানুষ তোমাকে শরবত খাওয়াইছে, কত মানুষ বাতাস করছে, এমন একটা দিন গো মা তোমার কাছে আসবে, যেই দিন তোমার সাদা 5খানা নতুন কাপড় পরাইয়া নতুন বউ সাজাইয়া এই ঘর থেকে চিরতরে বিদায় করিয়া দেবে। আল্লাহ, ছেলে কাঁদবে মা মা বলে, মেয়ে কাঁদবে মা মা বলে, জবাব তো আর দিবা না। ও মাবুদ গো, আমরা কতগুলি গুনাহগারের দল, পাপীর দল, আসামির দল, গোলামের দল। আল্লাহ মালিক, বড় আশা করিয়া তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, দয়া করে মায়া করে আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ, আপনি যখন আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, আমাদের আমল নামায় কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, কোনো অন্যায় ছিল না। এখন আমল নামার দিকে তাকাইয়া দেখি কত নামাজ ছাড়িয়ে দেওয়ার গুনাহ আমল নামায় জমা হয়ে রয়েছে, কত রোজা ছাড়িয়ে দেওয়ার গুনাহ, কত দাড়ি কামারের গুনাহ, কত বেপরদার গুনাহ, কত মিথ্যার গুনাহ। আল্লাহ, একটা গুনাহ নিয়ে যদি কবরে যাই, ফেরেশতারা হাতে বাঁশিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামের আগুনে নিক্ষেপ করিয়া দেবে। আল্লাহ, ফেরেশতারা তো কোনো কথা মানবে না। আল্লাহ, আল্লাহ তোমার নবী বলছে, গুনাহগারেরা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাইবে, চোখ দিয়ে রক্ত আসতে থাকবে, রক্ত শেষ হয়ে পুঁজ আসতে থাকবে, তবু জাহান্নামের কান্না শেষ হবে না। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা গুনাহ করে ফেলাইছি, ভুল করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি, তোমার কুদরতি পায়ে ধরে আমরা মাপ চাই গো আল্লাহ। আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, মাফ করবেন না তো এত রাত্র পর্যন্ত এই মজলিসে কেন বসায় রাখছেন আমাদেরকে? এতক্ষণ বসায় রাইখা গুনাহ মাফ না দিয়ে যদি বিদায় দেন, বলেন মাওলা আমরা কার কাছে যাব? কে আমাদের মাফ করবে? কে আমাদের দয়া দেবে? কে আমাদের কবুল করবে? আল্লাহ, 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 এখনো যদি আমাদের গুনাহ মাফ না হয়, আর যদি রাত্রে মরিয়া যায়,
কালকে তো এমন সময় কবরে ফেরেশতারা মার শুরু করিয়ে দেবে। আল্লাহ তুমি কেমনে চেয়ে চেয়ে দেখবরে মাওলা। ইয়া আল্লাহ তুমি ময়দানের দিকে তাকায়া দেখো, তোমার বান্দারা ইতিমের মতো ভিক্ষুকের মতো হাত উঠাইয়া কি চাইতেছে তোমার কাছে। আল্লাহ আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত উঠাইলাম, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদের নিয়ে হাত উঠাইলাম। ইয়া আল্লাহ আমার যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ জানি নাই মজলিসের ভিতরে কার দিলটা তোমার কাছে পছন্দ হয়েছে, কার কলবটা তোমার কাছে দামি দামি লাগছে। ইয়া আল্লাহ জানি নাই মুহূর্তে কে জানি কি বলতে চাইতেছে তোমার কাছে, আমি কিচ্ছু জানি না, সব তুমি জানো। আল্লাহ যে যা তোমার কাছে আবদার করে দয়া মায়া করে তুমি সকলের দরখাস্ত কবুল করে নাও। আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম জানি না আমাদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাবুদ গো, চোখটা বন্ধ করলেই দেখা যায় ওই তো আমার আব্বা, ওই তো আমার মা। আল্লাহ ইয়া আল্লাহ যাদের মা যাদের বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, মাবুদ গো শীতের দিন কত কাপড় গায়ে দেয় তারপরেও ঠান্ডা লাগে, আর মা বাবারে পাতলা কয়টা কাপড় দিয়া ঠান্ডা মাটিতে শুয়ে রাখছিলাম, কেমনে জানি শুয়ে রয়েছে জানি না। আল্লাহ আমরা সন্তানেরা তোমার কুদরতি পায়ে ধরিয়া মাপ চাই, তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মা বাবার কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা আজকে অন্ধকার কবরে শুয়ে রয়েছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ এলাকার জমিনের নিচে যত তোমার বান্দা বান্দিরা শুয়ে রয়েছে সবাইকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজকের মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, খাটনি দিল, আমরা যারা হাজির হইলাম, আমাদের কাউকে আপনার ওলি না বানায়া বিদায় দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।